जाना सबकी बाराती आई सबकी बाराती आई। এক মিনিট আগেও আমার বিশ্বাস হচ্ছিল না যে আসলে ও ব্যাগটা আমাকেই দিচ্ছে। এই বাইকটা আসলে তোমার? এই এইটা তোমার বাবার বাইক? কি আরেকজনের? আপনি কোন বাইকে কমফোর্টেবল, ইয়ামাহা V3 না MT-50 না M? হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? এখন আমি আছি নিপুণ বিউটি পার্লার নতুন চৌধুরীপাড়া তানজিন সনির পার্লারে। আর আসার মেন কারণ হচ্ছে 12 বছর পূর্ণ হয়েছে এই মেয়ের সাথে সংসার করি। সো এর মধ্যে অনেক আলোচনা সমালোচনা সব কিছু মিলে এই জায়গায় আসছি। তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ডকে আমি বার্থডে গিফট ম্যারেজ ডে উপলক্ষে পুনরায় বাইক গিফট করতেছি। কীভাবে জানেন? আমি ওটা বলছি যে 2 বছর আগে যে তোমাকে বাইক গিফট করছিলাম ওইটা নতুনভাবে শ্যুট করবে ইয়ামাহা। তো ওইটাই মূলত হচ্ছে মানে নাটকের উপর নাটক আর কি। তো সনিকে অনেক ধন্যবাদ আমাকে এত কিউট করে সাজায় দেওয়ার জন্য। আর কোন বাইকটা দিচ্ছি? এই বাইকটা দিচ্ছি। এত সুন্দর করে কেক বানাইছে, আর ওর কথা কি বলবো, কেক তো সাধারণ। তোমাকে একটু দেখাবো? না না থাক। এইটা তোমার বাবার বাইক? কি আরেকজনের? তাহলে এই বাইক আমি কি লেগে আনছি? চালাইতে আনছি? কেন চালাইবে? কিসের রিভিউ? কে রিভিউ দিব? আসসালামু আলাইকুম। জি ভাই, আমি তানজিদ বলছি। জি ভাই, আজকে যে একটা শ্যুট ছিল আপনাদের বাইকে, সেটার জন্য আপনি কোনটা কমফোর্টেবল, ইয়ামাহা V3 না MT-50 না M, কোনটায়? বলতেছি আপনি কোন বাইকে কমফোর্টেবল, ইয়ামাহা V3 না MT-50 না M? ঠিক আছে ভাইয়া, আপনাকে আপনি একটু কাইন্ডলি ফোন দিলে একটু কান্দিরপাড় 4টার দিকে এসে করেন, ঠিক আছে? আপনি রেডি? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমরা মাঠে আছি। তো মাঠে সবাই কেন আসছে দেখি, কেন আসছে বলো? ওই বেবি নিয়ে আসছেন। কি আইডি নাম হচ্ছে? আচ্ছা আচ্ছা, কেমন আছেন? এ পিচ্ছি পিচ্ছি রে, তারা বসে রয়েছে, সবাই আসছে। এই কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, অনেক ভালো যে এরকম একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারি। আসলে মন অনেক ভালো লাগছে। সকালবেলা মনটা খুবই খারাপ ছিল, বাট এখন অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। আপনি কিছু বলবেন? আচ্ছা, তো এই মাঠে হচ্ছে মোটামুটি সবাই কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। কি জানো মানে আমাকে তো মাঠে মোটামুটি আমরা ওই যে বাইকটা ওখানে, এই যে কুমিল্লা কেন্দ্রে ঈদগাহ। হ্যাঁ, কেন আসছি সেটা বলবো? তুই লাইভে আসো? ঈদগাহ তো আসছি, তুমি তো একটা সারপ্রাইজ পার্টি রাখছো না? সনবাই পায়, সনবাই পায়। আর মেন কথা হচ্ছে ভিডিওটা আমি নিয়ে নিব, তো ভাবলাম ওরা ভিতরে দিয়ে দেয়। কি করবো? সার্কাস বলা হচ্ছে। হ্যাঁ, সার্কাস। আমি আমার হাজবেন্ডকে বাইক গিফট করতেছি। কি দেখতে আসছো? বাইক দেখতে। কি বাইক দেখতে? তোমার বাবাকে বাইক দিচ্ছি নাকি? কি বাবা বাইকের রিভিউ দিবে? আম্মু, তোমার বাবাকে কি বাইক গিফট করব? তুমি খুশি? তাই বাইক কোনটা, কোন বাইকটা দিব? ও যে বক্সের ভিতরে, ওই যে বক্সের ভিতরে, ওই যে বক্সের ভিতরে বাবার বাইক। ভাইয়া যে বলতেছে এটা রিভিউর জন্য আনছি আম্মু। আর তুমি কি বলো, রিভিউর জন্য না বাবাকে দিব? অবাক হয়ে যাবে। ও মাই গড, মাশাআল্লাহ। তারপরে চালাবে, তারপরে আগের কাহিনীটা বলতেছো, এখন বাবা সারপ্রাইজ হবে। তো ব্যাক করলে কেন বুঝো না? খোল খোল খোল, আরেকবার
তোমার স্ক্রিপ্ট রেডি তো? হ্যাঁ কি বলতে বলছিলা? বলছি, আমি তো বলছি তুই আমারে আরেকটা নতুন ব্যাগ দিবা। আরে আর এদিকে নাই মানে ভিডিও করতেছে, এটা হচ্ছে আমাকে বাইক তুমি গিফট করেছিলে, এটার উপলক্ষে হয়তো কোনো একটা টিভিসি বা কোনো একটা আসলে তখন ও ভাবতেছিল একটা আসলে সত্যি সত্যি শ্যুট হচ্ছে, যেটার অভিনয় করতেছে। প্রোগ্রাম করে আমাকে এই বাইকটা গিফট করার জন্য আসলে আমি এক্সপেক্ট করতেছিলাম না যে আমার এই বাইকটা আমার হবে। ধন্যবাদ, সেকেন্ড টাইম আরেকটা নতুন বাইক হবে। ধন্যবাদ আমাকে সারপ্রাইজ করার জন্য। কাকে ধন্যবাদ দিলেন? স্বপ্নিল স্বপ্নিল কে হয়? এই বাইকটা আসলে তোমার। Yes, really. ছিল না ভাইয়া, শোনো আমি সরি, এটা কোনো এসের কোনো শুট ছিল না, এটা আমার একটা প্ল্যান ছিল। আমি সরি তোমার কাছে, এটা আসলে শোনো কি ভাইয়া, I was crying তোমার জন্য, শাকিব getting emotional। যে বুঝে হোক ম্যানেজ করে আগের মতো বাসা দিয়ে বলা হবে বড় পোকার এখন মোটামুটি কারণ কি এটা তো আসলে কি আচ্ছা না ও এখনো না মনে হয় না যে তোমার বউ তোমাকে এটা দেওয়ার ডিজার্ভ, মানে আমি পারবো বা এটা তুমি পারবে, কিন্তু যেহেতু প্রথমবার পাচ্ছে দ্বিতীয় পারবে এটা বিশেষ আমি আমার তো একটা বাইক ছিল, কিন্তু তুমি যে আমি মানে এখন স্পেশাল থ্যাঙ্কস বল না, একবার খান ভালো না পানিতে মেরে পড়ে আরো এইভাবে যে এত বড় প্ল্যান করে রাখছে, ওর সব প্ল্যান, এটা তো আসলে আমি অবাক হয়ে গেছি। আমার এখন বিশ্বাস হচ্ছে, কিন্তু 1 মিনিট আগেও আমার বিশ্বাস হচ্ছিল না যে আসলে ও বাইকটা আমাকেই দিচ্ছে। আমি বরঞ্চ মজা করেই বাইক থেকে নামার পরেই মজা করছি যে এরকম যে একবারে ওয়েল প্ল্যান যে ওর করছে, আমি মনে করছি যে আসলেই কি আমাকে বাইক দিবে। মানে আমি ওই আসলে আমার বলার কিছু নেই। আচ্ছা মানে আজ থেকে 10-15 দিন ধরে বলতেছে ও শুট করবে ভাইয়া, আমি আর সুমেয়াতে অ্যাডভান্স করে আসি। আর আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার গ্রুপ মেম্বারদের কাছে। প্রায় 100+ সবাই যে আমার ডাকে আসছে, তাও মেসেঞ্জার গ্রুপে, সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। ধন্যবাদ ফাবিয়া বাইক পয়েন্টের ওনার অপু ভাইয়া, লাকসাম ডিলার ভাই আমাকে যথেষ্ট সাপোর্ট করছে। থ্যাঙ্কস এগেন সকলকে। তো আজকে আমার পিচ্ছি, তো আজকে হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অরিজিনাল ভিডিওটার জন্য সবাই অপেক্ষা করেন। থ্যাংক ইউ।